জয় রাম, জয় গোবিন্দ। ঠাকুর নিজেই নিজের পূজক। আজকের বিষয় লেখাখানা পড়া হচ্ছে শ্রী শ্রী রাম ঠাকুরের জীবন কথা বই হইতে। নোয়াখালী শহরে ঠাকুরের জন্ম উৎসব। চারিদিক হইতে সহস্র সহস্র লোক উৎসবে যোগ দিয়াছেন। চমনি হইতেও অনেক ভক্ত নোয়াখালী গিয়াছেন। উপেনবাবুর স্ত্রী আসন্ন প্রসবা, তাহার শরীরও ভালো নয়। গৃহদেবতার অর্চনাই বা কে করিবেন ইত্যাদি চিন্তা করিয়া উপেনবাবু নোয়াখালী উৎসবে যাইবেন কিনা ইতস্তত করিতেছিলেন। সর্বজ্ঞ ঠাকুর উপেনবাবুকে বলিলেন, সকালে নোয়াখালী উৎসবে গেল, আপনি গেলেন না? আপনি নিশ্চিন্ত মনে চলিয়া যান। মায়ের অর্থাৎ উপেনবাবুর স্ত্রীর ভার আমি লইলাম। গৃহদেবতার পূজা আমি করিব, অন্যান্য কাজের ভারও আমি লইলাম। উপেনবাবু দেখলেন স্বয়ং বিপদহারী ঠাকুর যখন আশ্বাস দিয়েছেন, তখন তাহার নিজের চিন্তা করার কি আছে। তিনি নিশ্চিন্ত মনে নোয়াখালী যাইয়া উৎসবে যোগ দিলেন। এইদিকে উপেনবাবুর যে 2-4 জন লোক ছিল, ঠাকুর তাহাদেরকে সতর্ক করিয়া দিলেন, উপেনবাবুর অনুপস্থিতিতে যেন তাহার স্ত্রীর কোনো অযত্ন না হয়। ঠাকুর সেবার ভার ঠাকুর নিজে গ্রহণ করলেন। অপরাপর কাজের বিধি বন্দোবস্ত করিয়া দিলেন। পর দিবসে উপেনবাবুর পত্নী নির্বিঘ্নে একটি পুত্র সন্তান প্রসব করিলেন। গৃহস্থলী যথাযথভাবে চলিতে থাকল। ঠাকুর নিজেই গৃহদেবতার পূজা করিলেন। বলা ভাইল উপেনবাবু গৃহদেবতা ঠাকুরের আলোকচিত্র। ঠাকুর তাহা নিজের প্রতিমূর্তির সম্মুখে বসিয়া শৈপটের পদে সচন্দন তুলসী সুরভিত পুষ্পাঞ্জলি প্রদান করিলেন। ভূকারতি ইত্যাদি দৈনিক সেবার কাজ নিয়মিতভাবে সম্পন্ন করিলেন। কে জানে ঠাকুরের এই কি খেলা, সকলে তোমার ইচ্ছা ইচ্ছাময়ী না, তুমি তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। আরেকদিন এক পৌর ভদ্রমহিলা ঠাকুরের আকাশে আসিয়া নিজের অভিপ্রায় ঠাকুরকে জানাইয়া ঠাকুর তাহাকে বলিলেন, আপনি যদি মনে করেন পূজা আমি করি, তবে যেন আপনি পূজা করেন না। মহিলাটির এই সমস্যার সমাধান করিতে না পারিয়া বিমর্ষ বদনে কিছুক্ষণ ঠাকুরের কাছে বসিয়া রহিলেন। ঠাকুরও তাহাকে কোনো কথা বলিলেন না, নিজেও ঠাকুরকে কিছু জিজ্ঞেস করিতে সাহস পাইলেন না। কিছুক্ষণ এইভাবে বসিয়া থাকিয়া বাহিরে চলিয়া আসিলেন। আমরা এই ভদ্রমহিলার পরিচয় জানিয়া লইলাম। তিনি লক্ষ্মীপুরের মুন্সেফ কোর্টের এক উকিলের স্ত্রী। কিছুকাল পূর্বে তাহার স্বামীর মৃত্যু হইয়াছে। তাহার গৃহদেবতা শালগ্রাম। তাহার স্বামী জীবিতকালে নিজেই নিজের পূজা করিতেন সেই শালগ্রামের। স্বামীর পরলোক গমনের পর এক পূজারীর উপর শালগ্রামের সেবার ভার ন্যস্ত করিলেন, কিন্তু তিনি পূজারীর সেবায় সন্তুষ্ট হইতে পারিলেন না এবং না পারিয়া নিজেই পূজা করিতে লাগিলেন। স্ত্রীলোকের শালগ্রাম পূজার অধিকার শাস্ত্রসম্মত নহে বলিয়া কেহ কেহ তাহার কার্য হইতে বিরত থাকিতে উপদেশ দিলেন। গৃহ কিছু অমঙ্গলের চিহ্ন প্রকাশ পাইল। ইহাতে তিনি ভীতি হইয়া ঠাকুরের উপদেশ চাইলেন, কিন্তু ঠাকুর এই সংক্ষিপ্ত কথার মর্ম তিনি কিছুতেই বুঝিতে পারিলেন না। তাহার দ্বাধাও দূর হইল না। ঠাকুরের কথা ছিল, আমি পূজা করি, এই অহংকারে যদি পূজা করিয়া থাকেন তবে যেন পূজা করেন না। আমি পূজা করি, এই অহংকারে যদি পূজা করিয়া থাকেন তবে যেন পূজা করেন না। নারায়ণের পূজা নারায়ণ আপনার দ্বারা করাইতেছেন, যদি সেই ভার লইয়া পূজা করিতে পারেন তবে পূজা করিবেন। সেক্ষেত্রে তিনি অবশ্যই পূজা গ্রহণ করিবেন। ঠাকুরের মতে নরনারী উভয়েরই পূজার সমান অধিকার আছে। যদি কোনো ব্যক্তি সুচিদেহে একাগ্রচিত্তে একনিষ্ঠ ভক্তি সহকারে আরাধ্য দেবতা অর্চনা করেন, দেবতার অবশ্যই পূজা গ্রহণ করেন। ইহাতে স্ত্রী পুরুষের বিচার নাই। ঠাকুরের দর্শন কামনায় অনবরত চারিদিক হইতে লোক আসতেছে, কেহ কেহ আসতে তত্ত্ব জিজ্ঞাসা হইয়া, কিন্তু তাহাদের সংখ্যা বড় বেশি নয়। ঠাকুর সন্তুষ্ট চিত্তে তাহাদের জিজ্ঞাসার বিষয় মীমাংসা করিয়া তাহাদের আনন্দ বিধান করিতেন। বিভিন্ন লোক বিভিন্ন বিষয় লইয়া আসিতেন, তিনি সকলের কথাই মন দিয়ে শুনিতেন এবং সন্তোষজনক উত্তর দিয়া তাহাদের মনে প্রীতি জন্মাইতেন।
কেউ কেউ বহুদূর হইতে অর্থবে কষ্ট স্বীকার করিয়া আসতেন। তাহারা ঠাকুরের প্রশান্ত মূর্তি দর্শন সমুদ্রের কথা শ্রবণ করিয়া পরম শান্তি লাভ করিতেন। পুনঃ পুনঃ শ্রবণ দর্শনেও যেন তাহার আশা মিটিত না। স্টেশনের গাড়ি আসার ঘণ্টা বাজিল। গাড়ি ধরিবার জন্য যাত্রীদের মন চঞ্চল হইয়া উঠিল। হুর হুর শব্দে গাড়ি আসিয়া পড়িল, আর অপেক্ষা করা যায় না। এবার রওনা হইল। আবার যেন শান্ত মূর্তিখানা দেখিবার নিমিত্ত ফিরিয়া যাইলেন। ঘর হইতে বাহিরে আসিলেন। আবার জানালার ফাঁক দিয়া শেষ দেখা দেখিয়া এক দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া চলিয়া গেলেন। এইরূপ দৃশ্য স্বচক্ষে দেখিয়াছি। একদিন এক ভদ্রলোকের স্ত্রী লইয়া আসিয়াছেন ঠাকুর দেখিবেন। পরবর্তী ট্রেনে তাকে ফিরিতে হইবে। তাহারা উভয়ই ঠাকুরের সম্মুখে মেজের উপর বসিয়া সতৃষ্ণ নয়নে তাহার দিকে চাহিয়া রয়েছেন। একাগ্র চিত্তে ঠাকুরের উপদেশ বাণী শুনিতেছেন। কিছুক্ষণ পর গাড়ি আসার শব্দ পাওয়া গেল। কিছুক্ষণ পর গাড়ি আসার শব্দ পাওয়া গেল। ভদ্রলোক স্টেশনে যাইবার জন্য ব্যস্ত হইয়া উঠিলেন, কিন্তু তাহার পত্নী তো আর উঠেন না। ঠাকুর দেখার স্বাদও তাহার মিটে নাই। ভদ্রলোকের তাড়নায় তিনি বিষণ্ণ মুখে বাহিরে রওনা হইলেন। যাবার সময় জানলার ফাঁক দিয়া বিকুল নয়নে ঠাকুরের পানের মুহূর্তের জন্য তাকাইয়া ছলছল নেত্রে চলিয়া গেলেন। সেদিন এই রমণীর অন্তরে যে ক্ষুধা লইয়া গেলেন, জানি না সে ক্ষুধা ইহজীবনে মিটিয়াছে কিনা। ঠাকুর দর্শনে যাইয়া এইরূপ দৃশ্য মধ্যে মধ্যে দেখিতাম। ইহাদের প্রাণ কত সরল, ঠাকুরের প্রতি ইহাদের প্রাণের টান কত না প্রবল। জয় রাম, জয় গোবিন্দ, শ্রী ঠাকুরের জীবন কথা বই হইতে পাঠ। জয় রাম, জয় গোবিন্দ। ভুল ত্রুটি মার্জনা করবেন। শ্রদ্ধেয় গুরুভ্রাতা গুরুভগ্রাম সবাই, আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ সবাইকে আমাদের এই চ্যানেলে আসার জন্য।